চট্টগ্রামে দুদিনের টানা ভারী বর্ষণে নগর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে নগরীর ইপিজেড, পতেঙ্গা, বন্দরটিলা, কাঠগড়, ২ নম্বর গেট, বাইজিৎ, অক্সিজেন, প্রবর্তক মোড় সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চরম আকার ধারণ করেছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গত দুদিনে ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত বছরের সেরা বৃষ্টিপাত বলে রেকর্ড হয়েছে। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাইকে আমি একটি মানবিক আবেদন জানাবো। আজকে আমি বর্তমানে যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পতেঙ্গা ৪০-৪১ নং ওয়ার্ডের মাঝখানে রাজার পুকুর পারস্থ এই রাস্তাটি। এখানে এই রাস্তা দিয়ে চৌধুরীপাড়া, মাছপাড়া এবং পূর্ব কাঠগড়ের প্রায় ২০-৩০ হাজার লোকের চলাচল। একটি মাত্র রাস্তা। এই রাস্তায় আমরা জীবনে কখনো এই ধরনের দেখিনি। এই পানিগুলা একমাত্র এবারে হওয়ার কারণ হচ্ছে আমাদের সেবার বিল হয়ে বটতলা হয়ে মাছপাড়ার ভিতর দিয়ে একটি খাল কর্ণফুলীর সাথে সংযুক্ত হয়েছে, যে খালটি ভরাট হওয়ার কারণে, নিষ্কাশন না হওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। পতেঙ্গা ৪০-৪১ নম্বর ওয়ার্ডের জনসাধারণে আজকে 2 দিন ধরে আমরা পানিবন্দী হয়ে আছি। আমি জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেনকে আমি অত্র এলাকার জনগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন জানাবো, অতি সত্বর আমাদের এই পতেঙ্গা ৪০-৪১ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া, মাছপাড়ার জনসাধারণকে আপনি আপনার সহযোগিতায় আমাদেরকে পানিবন্দী থেকে মুক্ত করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আশা করব আপনি আমাদের আবেদনটি গ্রহণ করে অচিরেই আমাদের এই পানিবন্দী থেকে আমাদেরকে মুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। সারাদিন পর বৃষ্টি হওয়ার পরেও রাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। এতে করে নিচু এলাকার বসবাসকারীরা সাধারণ মানুষের আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। অতিমাত্রা বৃষ্টির কারণে কোথাও কোথাও বন্যা সৃষ্টি হতে পারে বলে জানা যায়। সারাদিনের প্রবল বর্ষণে প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিস ফেরত ঘরমুখো মানুষরা পড়েছে বিড়ম্বনায়। পরিবহন সংকট দেখা গিয়েছে নগর জুড়ে। দুদিনের টানা ভারী বর্ষণে গৃহবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আমিনুল হক শাহীন, দৈনিক নবচেতনা, চট্টগ্রাম।